হ্যালো বন্ধুরা, আজকে থেকে আমরা শুরু করব বুটস্ট্র্যাপের সিরিজ। তো এই বুটস্ট্র্যাপের নাম তো অনেকজন অনেকভাবে শিখছেন, অনেক জায়গায় শিখতেছেন। আশা করি আমরাও শিখাবো, তো আপনি এখান থেকেও শিখতে পারবেন। তো বুটস্ট্র্যাপ কি? আমি একটা ফাইল ক্রিয়েট করি, টেক্সট ডকুমেন্ট ফাইল। যে বুটস্ট্র্যাপটা কি, এটা সবার একটা প্রশ্ন হতে পারে। বুটস্ট্র্যাপ কি? তারপরে বলতে পারে যে বুটস্ট্র্যাপটা কেন শিখবো, কেন শিখবো। তারপরে বলতে পারে বুটস্ট্র্যাপটা কাদের জন্য, বুটস্ট্র্যাপটা কাদের জন্য। তারপরে হতে পারে যে বুটস্ট্র্যাপটা শিখে আমরা কি করতে পারবো, শিখে কি করতে পারবো। তারপরে কি হতে পারে যে যে আমি তো HTML CSS পারি, আমি কি করব, আমি কি করব। 6 নাম্বার, তো দেখি যে বুটস্ট্র্যাপটা কি। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা CSS এর ফ্রেমওয়ার্ক। এটা একটা CSS এর ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপটা কেন শিখবো? আপনি যদি HTML CSS শিখে থাকেন, তাহলে আপনি যদি নতুন কিছু শিখতে চান তাহলে বুটস্ট্র্যাপটা শিখবেন। কেন শিখবেন এটা হলো কথা। আপনার ডিজাইন যেগুলো আপনি HTML দিয়ে করেন, সেগুলো কিন্তু রেসপন্সিভ না। আপনার যদি চান যে আপনার ডিজাইনটা রেসপন্সিভ হবে, ল্যাপটপ ডিভাইস হোক, তারপর ট্যাব ডিভাইস হোক, মোবাইল ফোন হোক, সব জায়গায় সুন্দরভাবে দেখাবে, ঠিক আছে। সেজন্য আপনাকে বুটস্ট্র্যাপ জানতে হবে। গেল। বুটস্ট্র্যাপটা কাদের জন্য? যারা বলছি HTML শিখছেন তাদের জন্য। বুটস্ট্র্যাপ শিখে কি করতে পারবো? আপনি একটা রেসপন্সিভ সাইট তৈরি করতে পারবেন। আপনি যদি চান আপনি একটা পোর্টফোলিও বানাবেন, পোর্টফোলিও সাইট তৈরি করতে পারবেন। যদি চান ব্লগ সাইট বানাতে পারবেন। যদি চান যে আমি ই-কমার্স সাইট বানাবো, সব কিছু যত সাইট আছে সব সাইট তৈরি করতে পারবেন আপনি বুটস্ট্র্যাপ ব্যবহার করে। তো আমি কি HTML CSS পারি, কি করব? আপনি বুটস্ট্র্যাপ শিখেন, আপনার সামনে ভবিষ্যৎ আছে। যদি আপনি বুটস্ট্র্যাপ ভালোভাবে শিখতে পারেন, আপনি মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। বুটস্ট্র্যাপটা ব্যবহারটা এত ইজি যে আপনি যদি কেউ জানেন শুধু HTML CSS বেসিক ধারণা আছে কিন্তু কিছু জানে না, সেও কাজ করতে পারবে বুটস্ট্র্যাপ ব্যবহার করে। কারণ বুটস্ট্র্যাপে কি করতে হয়, আমাদের আমাদের যেসব জিনিস দরকার পড়ে একটা ডিজাইন করার ক্ষেত্রে, সব ডিজাইনগুলো রেডিমেড দেওয়াই আছে বুটস্ট্র্যাপে। আমরা কি করব, জাস্ট শুধু বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, যেটা লাগবে শুধু নামটা থাকলেই হবে যে আমাদের এখন একটা স্লাইডার দরকার। তো কি এটা কি আছে বুটস্ট্র্যাপে, কি হিসাবে দেওয়া আছে ক্যারোসেল। ক্যারোসেল নিয়ে আসবো, বসাবো, আমাদের সাইট রেডি, ঠিক আছে। তো এইরকম জিনিসগুলো আমরা জানবো এই টিউটোরিয়াল গুলাতে পর্যায়ক্রমে, যে আমাদের কোন জিনিসটা দরকার বেশি, সেই জিনিসগুলো আমি লিস্ট করছি। লিস্টকে ফলো করে আমরা ডিজাইনটা আমাদের কন্টিনিউ রাখবো বুটস্ট্র্যাপে, ঠিক আছে। তারপর বুটস্ট্র্যাপ শেষ করে আমরা আবার প্রজেক্টের দিকে চলে যাবো। আবার আমাদের প্রজেক্ট চলতেই থাকবে পর্যায়ক্রমে, একটা সিরিজ শেষ হবে, একটা হবে প্রজেক্ট হবে, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপটা যেহেতু বলতে CSS এর ফ্রেমওয়ার্ক, তো গুগলে একটু সার্চ করি তো, বা আপনার যে কোনো ব্রাউজারে সার্চ করেন CSS ফ্রেমওয়ার্ক, লিস্ট দিলাম। দেখেন তো কয়টা আসে। দেখেন প্রথম 10টা দেখে আসি, প্রথম 10টার মধ্যে কি কি আছে দেখেন। 10 বেস CSS ফ্রেমওয়ার্ক ফর ফ্রন্ট এন্ড ডেভেলপার। আপনি যখন বুটস্ট্র্যাপও শিখে ফেলবেন, তখন আপনি কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছেন ধীরে ধীরে, কমপ্লিট হননি। যখন আপনি PHP টু HTML শিখবেন, নিখুঁতভাবে একটা ডিজাইন করতে পারবেন, তখন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার বলতে পারবেন। কিন্তু আপনি তবুও বলতে পারবেন যে আমি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি কাজ শিখতেছি, শিখা এখনো শেষ হয়নি, লার্নিং অবস্থায় আছি। চলেন দেখে কে কে আছে। প্রথমেই দেখেন বুটস্ট্র্যাপ পাচ্ছেন, টপ 10এই প্রথমেই পাচ্ছেন বুটস্ট্র্যাপ। তারপর আছে UI কিট আছে, তারপর দেখে কে আছে ফাউন্ডেশন আছে,
এরকম অনেকগুলো আছে 10টা, যেগুলো পপুলার বেশি, সবচেয়ে পপুলার হলো বুস্টআপ, ঠিক আছে, বোলমা, ইউআইকিট, এরকম অনেকগুলো আছে। তো আমরা বুস্টআপের ব্যবহার শিখবো। তো যে কোনো ফ্রেমওয়ার্ক একটা ভালোভাবে ব্যবহার শিখলে অন্যগুলো করা যায়, ঠিক আছে। তো এই ব্যবহারগুলো তখন শিখে ফেলবেন আপনি একটার ভালোভাবে, তো অন্যগুলো আপনি অটোমেটিক বুঝবেন যে না এই জিনিসটা এইভাবে নিতে হবে, এটা ফাইল এইভাবে লিঙ্ক করতে হবে, ঠিক আছে, এগুলো বুঝতে ফেলবেন তখন। তো বুস্টআপের আমি একটা লিস্ট করছি, লিস্টটা দেখাই নিয়ে আসি আপনাদের, ডকুমেন্টে করছি। বুস্টআপ, এই যে বুস্টআপ 4, দেখেন বুস্টআপে কি কি দেখতে যাচ্ছেন, বুস্টআপে কিভাবে সেটআপ করবেন, বুস্টআপের গ্রিড সিস্টেমটা কি, গ্রিড সিস্টেমের ভিতরে কি কি আছে সব দেখাবো। বুস্টআপের রেসপন্সিভ কিভাবে করতে হবে ওটাও দেখবো। নেস্টেড কলাম দেখবো, বাটন দেখবো, বাটন কত প্রকার কালার আছে তা দেখবো, ড্রপ ডাউন দেখবো, ড্রপ ডাউনের ভিতর দেখবো যে টগলার ড্রপ ডাউন দেখবো, টেক্সট কালার দেখবো, ব্যাকগ্রাউন্ড কালার, টেবিল, ফর্ম দেখবো, ইমেজ দেখবো, তারপর প্রেজেন্টেশন দেখবো, অনেক কিছু আছে, কোলাপস, নেভবার, অনেক কিছু পাবো, ক্যারোসেল শিখবো, মডাল শিখবো, অনেক কিছু আমি লিস্ট করছি, লিস্টটা কভার করব আমি, ঠিক আছে, শুধু আপনাদের জন্যই। পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখেন, নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু পাবেনই, যে আমি এই জিনিসটা জানতাম না, হয়তো এই জিনিসটা শিখলাম এখান থেকে, শিখতে পারবেন। দেখেন ভিডিওগুলো কন্টিনিউ করেন যদি ভালো লাগে। তো এই বুস্টআপটা সার্চ করেন একটু, কিভাবে সার্চ করতে পারি। বুস্টআপের অফিসিয়াল ওয়েবসাইট আমার জানা আছে, এটার নাম হলো getbootstrap.com। কি নাম? getbootstrap.com। তো চলে যান, দেখেন বুস্টআপটা কেন শিখবেন, বুস্টআপটা কি জন্য শিখবেন, দেখেন এখানেও আছে, বিল্ড এ ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুস্টআপ, দেখছেন, কি দ্রুত একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বুস্টআপ বেস্ট, রেসপন্সিভ করার জন্য সহ। তারপর কি আছে, কুইক ডিজাইন, মানে সহজে ডিজাইন করা যাবে, কাস্টমাইজ করা যাবে, রেসপন্সিভ মোবাইল ফার্স্ট সাইট উইথ বুস্টআপ, মোবাইল ফার্স্টও হবে, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফন্ট ইন ওপেন সোর্স টুলস কিট, এটা কিন্তু ফ্রি, কোনো টাকা পে করতে হবে না, কোনো কিছু করতে হবে না। এখন বর্তমানে ভার্সন চলছে বুস্টআপ 4.5, এটা লেটেস্টটাই আমরা শিখবো। অলরেডি মনে হয় 5ও চলে আসছে, কিন্তু 5টা দেখাচ্ছি না, যদি 5-এর দরকার পড়ে নেক্সট আমরা করে ফেলবো যদি আমাদের লাগে। 4.5টাই শিখতেছি এখন আমরা ভার্সন অনুযায়ী। তো এই বুস্টআপটা শিখে ফেলবো আমরা, কি করে লিঙ্ক করতে হয় সবকিছু দেখে ফেলবো, এরপরে টিউটোরিয়াল থেকে শুরু হয়ে যাবে বুস্টআপের সিরিজটা ভালোভাবে। তো আজকে আপনাদের শুধু পরিচয় করে দিলাম, বুস্টআপ কিভাবে কি করতে হবে সব কিছু জানাই দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।